বাপি প্রেজেন্টেশন ভগবানের কাছে আছি, ভগবানের কাছে আছি। তাহলে দেখতে পাই বা না পাই শাস্ত্রের সিদ্ধান্ত আমার কথা নয়। তার কাছে থাকতে গেলে তার কথাই দিন কাটাতে হবে। বললো কোন দিনটা তোমার সুদিন গো? বলে কেন? আমার মেয়ে এসেছে, আমার ছেলে বাইরে থাকে চাকরি করে, বৌমা এসেছে, নাতি নাতনি এসেছে, আজকে আমার মনটা খুব ভালো আছে। তাই কি ওমা? তাই কি? শাস্ত্র সিদ্ধান্ত করলো হেডিম সেদিন জানবে তোমার সুদিন। কোন দিন? যেদিন তোমার কৃষ্ণ কথায় কাটবে দিন। হরি বল হরি বল। গুরু বৈষ্ণবের সঙ্গে তোমার কাটবে দিন। জানবে সেই দিন তোমার কেটেছে সুদিন। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুত্র কন্যা নিয়ে যে আনন্দ করো, এ তো তোমার বড়ই দুর্দিন। এ তো তোমার বড়ই দুদিন, এ তো তোমার বড়ই বললো এরা তোমার কেউ আপন নয়। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ আপনি চোখটা বন্ধ করুন না। মার কানের দুটো, মার গলায় ছিল একটা, মার হাতে ছিল দুটো। এই তোরা কে কে নিয়েছিস আমায়? এই যে স্বার্থের টানাটানি, বাবার জমি জায়গা আছে, সব চুল চুল করে ভাগ করতে হবে, তিল তিল করে। আমি বাবার ছেলে, তুইও বাবার ছেলে, তোর বেশি নেওয়ার ক্ষমতা নেই। হ্যাঁ, সমান সমান। তাহলে আমরা স্বার্থের ভালোবাসাবাসী। ইহ জগতে পুত্র কন্যা যতক্ষণ আপনি আছেন, আপনার শ্বাস আছে ততক্ষণ আপনার। আপনি যখনই শ্বাস বন্ধ হবে তখনই দেখবেন কেউ কারো না। দ্বারাসুত যত আপনি গণিত সকলই নিমের অতিদা। মরণ হইলে এরা কি করবে জানেন? তোমার হস্তপদ বেঁধে মুখে জ্বালি দিবে চিধা। এরা কেউ তোমার আপন নয়, কেউ আপন নয়। শ্মশান ভূমে নিয়ে যাবে, নিয়ে গিয়ে একমাত্র ছেলে যাকে আপনি বড় করলেন, আমার আমার করে সেই ছেলে করবেন মুখাগ্নি। তাহলে আপন আমার কোথায়? তাই মীরা বলল যে তৃণলতা ভক্ষণে যদি হরি মিলে তো বহুত মৃগী অজা। বনে মৃগী অজা এরা তো তৃণলতা আহার করে, তাহলে তো এরা হরি কি পেতে পারতো? কই তারাও তো পায়নি। এমন জানা আছে আপনারা কেউ পেয়েছে? আছে কি না? একজন পেয়েছিলেন, হরিণ জন্ম পেয়েছিলেন রাজা ভরত, জড় ভরত। তার চৈতন্য ছিল। হরিণের মোহে জং জং ব্যাপী শরণং তং তং তজন্ত কলেবরম। মৃত্যুকালে যে যে কথা চিন্তা করতে করতে মরে, পরের জন্মে গিয়ে সেই দেহ প্রাপ্ত হয়। জড়ভরতের ঘটনা বলি। জড়ভরত একটা হরিণ বাঘের তার পিছু নিয়েছে বাঘ। তো হরিণ কত 22 হাত লাফায় আর বাঘ 21 হাত, এক হাতের ফেরা। তা হরিণ লাফাতে এখন জড়ভরত সাধনায় আছে, তপস্যা করছে, ধ্যান করছে, সম্মুখে নদী। এখন ওই গর্ভবতী হরিণটা গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে জলে। জলে পড়তে ভয়ে তো প্রাণ ভয়, হরিণের বাচ্চা প্রসব হয়ে গেছে ওই জলের মধ্যে। ধ্যানমগ্ন ওই ভরত রাজা দর্শন করলেন যে সদ্যজাত শিশুর তো কোনো অপরাধ নেই, ওই নদীর জলে মারা যাবে। তাই তাড়াতাড়ি ধ্যানচ্যুত হয়ে ঝাঁপ দিয়ে নদীর জলে পড়ে ওই হরিণ শিশুটাকে, শাবকটাকে বাঁচালেন। এইবার তাকে জল খাওয়ায়, প্রাণ তো বাঁচাতে হবে, জল খাওয়ায়, দুধ সংগ্রহ করে, পাতালতা যখন বড় হচ্ছে একটু একটু করে পাতালতা আদি খায়। তারপর যেটা মোহ জন্মেছে ভরত রাজা। এখন দেখা গেল একদিন ওই হরিণ শাবকের প্রতি মোহগ্রস্ত হয়ে জড়ভরত যেদিন দেহ রাখলেন, হরিণ শাবকের চিন্তা করতে করতে পরজন্মে গিয়ে জড়ভরত হরিণ জন্ম পেলেন। শাস্ত্র বলল জং জং ব্যাপী শরণং তং তং তজন্ত কলেবরম। যা স্মরণ করতে করতে আপনি দেহ রাখবেন,
বা মারা যাবেন, আপনার পরজন্মে হবে সুনিশ্চিত, আমার কথা নয়, শাস্ত্রের কথা। তাই জড়ভরত হরিণ জন্ম পেলে কি হবে? জড়ভরতের একটা চৈতন্য শক্তি ছিল, ধ্যানাতীত, তো ধ্যানমগ্ন ছিলেন, ধ্যান করতেন, পূজা অর্চনা করতেন, তার চৈতন্য সত্তা জাগরিত ছিল। তো বনের আহার হরিণদের মতো সে বনে বনে বিচরণ করতো না, একা একা থাকতো, সদা সর্বক্ষণ হরি গুণ কীর্তন মনে মনে করত। জয় রাধে। আবার পুনর্জন্ম যখন পেল, ভরত বুঝতে পারলো, তাই জীবকে বলল, হে জীব, মৃত্যুকালে এমন কিছু চিন্তা করতে করতে তোমরা দেহ রেখো না যে পরের জন্মে গিয়ে তাই হতে পারে। কেউ ভগবত চিন্তা করে, কেউ নাম করতে করতে মারা যায়, কেউ ছেলেকে ডাকে। অজামিল পুত্রকে ডেকেছিলেন নারায়ণ বলে, নারায়ণ আয়। ভগবান শুনলেন নারায়ণ, নারায়ণায় নারায়ণায় নম বলে, বললো অজামিল বলেছে নারায়ণায়। বিষ্ণুদূত এলো, যমদূত মারামারি করে বিষ্ণুদূতেরা অজামিলকে নিয়ে গেলেন। ওই একবার বলেছে নারায়ণায়। জয় রাধে। তাহলে ছেলেদের নাম আগের দিনে রাখতেন বাবা মায়েরা, কি গোপাল, গোবিন্দ, মধুসূদন, নারায়ণ, এইসব নাম রাখতেন। কেন না? মৃত্যুকালে অভ্যাসগত যোগ, ছেলের নাম সারা জীবন ধরে ডাকতে ডাকতে যদি মৃত্যুকালে গোপাল গোবিন্দ বলে একবার ডাকতে পারি, তাহলে আমার পুত্র না এসে হয়তো গোপাল গোবিন্দ এসে আমার সম্মুখে দাঁড়াতে পারে। কিন্তু এখন তো আবার বাবা তা নেই, এখন সিরিয়াল হচ্ছে মা, সিরিয়ালে কত নাম। এখন আর এই গোপাল গোবিন্দ মধুসূদন যার নাম রাখবেন তার পছন্দ হবে না, আর মায়েদেরও পছন্দ না। এই সিরিয়ালের নাম দেখে দেখে বাবা সিরিয়ালের নাম রাখছে। আগে ক্ষেত্র ভালো হওয়া চাই, সেই ভালো মাটি যদি উর্বর হয় তাতে ভালো বীজ দিলে ভালো ফসল হয়। এ মাটিটা যদি উর্বর না হয়, আপনি যতই ভালো বীজ বপন করুন না, ভালো ফল তো কোনোদিন দেবে না। ভূমি অধিকারী হচ্ছে মায়েরা। আপনারা সবাই জানেন প্রহ্লাদের পিতা যখন দিগ্বিজয় করতে গেলেন হিরণ্যকশিপু, প্রহ্লাদের মাকে কোথায় রেখে গিয়েছিলেন? নারদ মুনির আশ্রমে। সে তো কৃষ্ণ বিরোধী, দৈত্যরা কৃষ্ণ বিরোধী, কৃষ্ণের শত্রু। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ এমন কৃষ্ণ ভক্ত হলো কি করে? ওই যে বলেছে আগে ভূমি মাটির উর্বর, মায়ের গুণ, তবে সন্তান। আমরা ছেলেকে দোষারোপ করি, ছেলে ভালো নয়, আমার ছেলে আমায় ভাত দেয় না, আমার ছেলে আমায় কটু কথা বলেছে। আচ্ছা, আমি যদি ভালো হই আমার ছেলে কেন ভালো হবে? আমার ত্রুটি আছে, আগে নিজের দিকে দেখো, আগে নিজেকে লক্ষ্য করো। মা আমরা সবাই মায়ের মতো, মা আমরা কজন? শুধু অন্যের দোষ দেখে বেড়াই, ছেলের দোষ, ছেলে আমায় এই বলেছে, ওই বলেছে, আ কথা বলেছে, কু কথা বলেছে। কেন? তাই প্রহ্লাদের মা দিবানিশি নারদ মুনির আশ্রমে হরিগুণ কীর্তন করত। নারদ মুনির সাথে সাথে নারদ মুনি দিবানিশি হরিগুণ গান গাইত। প্রহ্লাদের মা হরিগুণ কীর্তন শ্রবণ করত, হরিগুণ গান গাইত। ওই আশ্রমে থেকে প্রভুর সেবা অর্চনা আদি করত। তাই দৈত্যের ঔরসজাত সন্তান হলে কি হবে? পিতৃ বীর্যর মাতৃ রজে হয় সন্তান দেহ। জয় রাধে। মাতৃ রজে হয় পিতার দেহ, তাহলে সে ছেলে ভালো হতে বাধ্য। আর এই সিরিয়াল হিন্দি বাবা, বাংলা ওমা বাংলা পছন্দ হয় না, হিন্দি মারামারি ঢিসু এই গুলিগালা ছাড়া এখন আমার মায়েরা দেখে না। অপরাধ নেবেন না, দেখি তো, ঘরেও আছে, আমার ঘরেও টিভি আছে, আমি দেখি। কি ওদের ভালো লাগে ওরাই দেখে, মারামারি। আরে বাবা, অ্যাকশন না হলে কি ভালো লাগবে? ওই ওই সব সময় ভ্যা ভ্যা করে কাঁদবে, ভালো কথা বলবে, শোনা যায়? কি দেখবে? তাহলে বলুন তো,
আমি যদি হিন্দি সিরিয়ালে মেতে থাকি, ওই মারামারি ঢিসুম গুন্ডা আমি বদমাইশি মস্তানি দেখি, আমার ছেলেটা ভালো হতে পারে? প্রভাবিত করে। মায়ের আচরণ সন্তানকে প্রভাবিত করে। গর্ভে যে সন্তান বড় হচ্ছে, যেহেতু প্রহ্লাদের মা হরিগুণ কীর্তন করত, তাই তো প্রহ্লাদের মতো এমন একজন কৃষ্ণ ভক্ত দৈত্যের ঔরজাত সন্তান হলে কি হবে? মায়ের গুণ পেয়েছে। যেদিন হিরণ্যকশিপুর উদর বিদরণ করলেন ভগবান, প্রহ্লাদের নারীটা জিহ্বায় দিয়ে আস্বাদন করে বলল, প্রহ্লাদ রে, দৈত্যের ঔরজাত সন্তান তুই, কিন্তু তোর মতো এমন কৃষ্ণ ভক্ত তুই হলি কি করে? তোর নারীতে আমি আস্বাদন করে দেখছি জিহ্বায় দিয়ে। প্রহ্লাদ তো পিতার গুণ পায়নি, সে পেয়েছে মাতৃগুণ। তাই আমরা যে যাই করি আগে নিজের দিকে দেখব, তবেই তো। দোষ গুণ বিচার করার আগে নিজেকে বিচার করতে শিখতে হবে। মা হরি নামে আগেবার বলো না, কৃষ্ণ নামে আগেবার বলো না, এই হরি নামে জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। হরি নামে আগেবার বলো না, কৃষ্ণ নামে আগেবার বলো না, এই হরি নামে জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। হরি নামে আগেবার বলো না, কৃষ্ণ নামে আগেবার বলো না, এই হরি নামে জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। হরি নামে আগেবার বলো না, কৃষ্ণ নামে আগেবার বলো না, এই হরি নামে জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। পৃথিবীতে একদিন রবে, একদিন ছেড়ে চলে যাবে, পৃথিবীতে একদিন রবে, একদিন ছেড়ে চলে যাবে। এই বিষয়ে বারে সুন্দর নারে, এই বিষয়ে বারে সুন্দর নারে, আর সবে সঙ্গে যাবে না। হরি নামে আগেবারে বলো না, কৃষ্ণ নামে আগেবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। হরি নামে আগেবার বলো না, কৃষ্ণ নামে আগেবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। তাহলে আমরা অন্ন হার করি বা না করি কিছু এসে যায় না। অন্ন খেলাম কি না খেলাম তাতে ভগবানের ডাকা হয় না। সারাদিন উপবাসী থাকলে যে আমি ভগবানকে ডাকছি এমনটা নয়। দেখবেন একাদশী করেছি, করে সারাদিনও ঠাকুর ঘরে যাওয়ার সময় নেই, একবার নাম বলারও সময় নেই। আচ্ছা, মাসে তো 2 দিন, 15 দিনে একবার, সেই দিনটাও আমরা নিতে পারি না। এমন কর্মময় জগতে আমরা ব্যস্ত। মীরা বলল, ফল ফল ভক্ষণে যদি হরি মিলে তো বহুত বাদর বাদরাই। আচ্ছা, পাখি পক্ষ যারা ফলমূল খায় তারা কি হরিকে পেয়েছে? বললো তারাও তো পেল না। দুগ্ধ পিকনে যদি হরি মিলে তো জরাধে, স্ত্রী ছোড়কে যদি হরি মিলে তো বহুত আছে খোঁজা। স্ত্রী সঙ্গ, বললো সংসার ছেড়ে আমরা যদি আশ্রমে গিয়ে বাস করি তাহলে হরিকে পাওয়া যাবে। আশ্রমে তো অনেক সাধু সন্ন্যাসী, তারা যুগ যুগ ধরে কত সাধন কত ভজন, তারা বলতে পারবে যে আমরা ভগবানকে পেয়েছি? বলুন তো মা, বুকে হাত দিয়ে বলা যাবে যে আমি ভগবানকে দেখেছি বা পেয়েছি? তাই বললো স্ত্রী ছোড়কে যদি হরি মিলে তো বহুত আছে খোঁজা। যারা স্ত্রী সঙ্গ করতে পারে না, যারা নপুংসক, তাদের সংসারের কোনো বালাই নেই, কোনো মায়া নেই, মোহ নেই, তাহলে তারাও তো হরিকে পেতে পারতো, কই তারা পেল না। শেষে বলল, দুগ্ধ পিকনে যদি হরি মিলে তো বহুত বৎসবালা, বহুত বৎসবালা। যারা দুধ ছাড়া কিছু খায় না তারা হরিকে পেতে পারতো, কই তারাও তো পেল না। শেষে মীরা কি বলল জানেন? আমার প্রেমের ঠাকুরকে পেতে গেলে
তুমি অন্নহার কেন, দুধ কেন, ফলমূল কেন, আর গণ্ডকী পর্বতে কেন তুলসী কাননে বলো, যেখানেই পূজা করো না কেন, অর্চনা করো না কেন, মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা, না মিলে নন্দলাল। ব্রজের নন্দলাল, মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে ব্রজের নন্দলালা। বলো নন্দলালাকে পেতে গেলে প্রেম, ভালোবাসতে হবে, তাকে ভালোবাসতে হবে। বলে সে যে প্রেমের মূরতি, সে যে প্রেমের মূরতি, প্রেমে বিনা মিলে না তারে, সে যে প্রেমের মূরতি, প্রেমে বিনা মেলে না তারে, সে যে প্রেমের মূরতি। প্রেম ছাড়া তাকে পাওয়া যাবে না, তাকে ভালোবাসতে হবে। ছেলের মতো করে হোক, স্বামীর মতো করে হোক, সখার মতো করে হোক, বন্ধুর মতো করে হোক, একটা সম্বন্ধ পাতিয়ে ভালোবাসতে হবে। গুরুদেব সম্বন্ধ জানিয়ে দেয়। মঞ্জরি রূপা সখীর আনুগত্যে গিয়ে গুরুদেব তোমার একটা অধিকার দেয়, তোমার একটা নতুন নাম দেয়, মঞ্জরি সখীদের একটা নাম দেয়, জানিয়ে তোমার সেই সেবা অধিকার পেয়ে তুমি সেবা করতে পারো। জরাধে তাই আজ ওগো সকল রাখালো ক্ষুধায়, আমার সকল রাখালো ক্ষুধায় আকুলে, সকল রাখালো ক্ষুধায় আকুলে, সকল রাখাল খোদায় কাতর, সকল রাখালো ক্ষুধায় আকুলে, হয়ে তো জিয়ালা, সকল রাখাল খোদায় কাতর, কাহায় তো জিয়ারা। কহয়ে তো জিয়ালা। ভাবছে আমরা কানাইয়ের কাছে নীতি প্রতিদিন চাই, যা চাই, জল চাইলে জল চাই, ফল চাইলে ফল পাই, যা চাই তাই পাই, কিন্তু রোজ রোজ চাওয়া কি ঠিক হবে? আজ আমরা আর চাইবো না, কাকে দিয়ে চাওয়াবো জানেন? এ বলছে তুই বল, ও বলছে তুই বল, এখন এই ঠেলাঠেলি করছি। ক্ষুধা তো সবার পেয়েছে, শ্রীরাম সুদাম মধুমঙ্গল বটু বলবীর, এ ঠেলছে ও ঠেলছে, বলছে তুই বল না, ও বলছে না তুই বল, ও বলছে না না তুই বল। এখন সবার ছেলে হচ্ছে বটু, যার নাম মধুমঙ্গল, শান্তিপনির মনির ছেলে। দাদন রাখালের মধ্যে ওই একজন আছে ব্রাহ্মণের ছেলে, যে মধুমঙ্গল, যার নাম বটু। তাই বলে তুই বল। বটু হচ্ছে সবার ছোট। দেখবেন মায়েরা ঘরে ছেলে মেয়ে তো আছে, ছোটরা একটু সাহসী হয় না? বড়রা যা বলতে পারে না, ছোটরা একটু আদর পায় তো বেশি মা বাবা, ছোটরা একটু আদরের হয়, আর ওরা মুখে মুখে সাটাসাট বলতে পারে সব কথা। তাই বটু হচ্ছে রাখালদের ছোট, তাই সবাই বলছে বটু তুই বল, তুই বল। বটু বলছে না আমি বলবো না, বলছে আরে তুই বল না। তোরা যখন ঠাড়াঠাড়ি করছে, এ ঠেলছে ওর ঠেলছে, ভক্তাধীন ভগবান তো ভক্তের মন জেনে, ওগর হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, দয়া বুঝিয়া কি খাবে বলিয়া, হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, আমার হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, পুছো শিরা খালোরা, আমার পুজো তীর গলা, পোছো শিরা খালরা, এই পোছো শিরা খালরা। ওদের মন বুঝতে পারলেন? ভগবান ভক্তের মন জানে, ভক্ত কি চাইতে পারে আর কি না চাইতে পারে। তাই ওদের মন জেনে বলছে আচ্ছা তোরা বল বল, এ ওকে ঠেলছিস, সে তাকে ঠেলছিস কেন, কি হয়েছে বল, কি খাবি? বলছে আমাদের বড় ক্ষুধা পেয়েছে, তা বল কি খাবি?
কি খাবি তোরা বল। কেউ কিছু বলছে না, এর মুখের দিকে চাইছে, ওর মুখের দিকে চাইছে, কে বলবে? তাই বটু তো ছোট, ওকে সবাই বলতে বলছিল। এখন বটু কই হে ভাই অন্য খেতে চাই, আমার বটু কয়ে ভাই অন্য খেতে চাই, বটু কই হে ভাই অন্য খেতে চাই, আমার বটু কয়ে ভাই অন্য খেতে চাই। যদি মিলাইতে পারো, যদি মিলাইতে পারো। কানাই আমরা বনে বনে রোজ রোজ অনেক কিছু খাই, ফল জল যা কিছু। এক সময় একদিন অসময়, তখন এই আম জামের সময় নয়, কালো জাম, কালো জামের একটা সময় আছে, অসময় কানাইয়ের কাছে গিয়ে বলছে, কানাই আজ আমাদের কালো জাম খেতে ইচ্ছে করছে। কানাই তাই দিয়েছিল। ভক্তের কাছে ভগবান চিরদিন বাঁধা, আর ভগবানের কাছে ঋতুর কোনো বিচার থাকে না, কি শরৎ, কি হেমন্ত, কি শীত, কি বসন্ত। তাই জামও দিয়েছিলেন। তো বলছে তোরা কি খাবি? তখন বটু বলছে আমি বলবো, আমি বলবো। আচ্ছা বল দেখি তুই কি খাবি? ছোট তো, আদর করে ভগবান বলছে, আচ্ছা বটু তুই বল কি খাবি? ওগো অন্ন, আজ আমরা অন্ন খেতে চাই। বটু বলছে, ওগো বটু কয় হে ভাই অন্ন খেতে চাই, বটু চাই না। আজ আমাদের ক্ষুধায় এত, আমাদের জঠর জ্বলে যাচ্ছে, ফল জলে আর হবে না, ফল জলে হবে না, জলে হবে না, আমাদের ক্ষুধায় জঠর জ্বলে যায় ভাই, ফল জলে হবে না, হবে না। ভক্তাধীন ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করতে তিনিই তো উদরে প্রবেশ করে তীব্র ক্ষুধা জাগিয়েছে, যে আজ তোর আমার কাছে কি চাই? বললো অন্ন চাই। ভাবাবিষ্ট পদকর্তা উদ্ধব দাস শুনে বলছে, এ উদ্ধব দাস চিরদিনের আশ পুরাহ মনের কাম। আজকে বটুর কথা শুনে উদ্ধব দাসের আনন্দ ধরছে না। উদ্ধব দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, এ তো বহুদিনের আশা, বহুদিনের আশা, বহুদিনের আশা, বহুদিনের আশা, আরে ফল জলে মিলে না ভাই, বহুদিনের আশা, বনে অন্ন ভোজন করিব, বহুদিনের আশা, অন্ন ভোজন করিব, বহুদিনের আশা, অন্ন ভোজন করিব, বহুদিনের আশা, আরে বহুদিনের আশা। ভাবাবিষ্ট পদকর্তা বলছে, এটাই বহুদিনের আশা। হে গোবিন্দ, বনমাঝে আমরা অন্ন ভোজন করব, অন্ন সেবা করব, এটা আমার বহুদিনের আজ আশা পূর্ণ হবে। উদ্ধব দাসের আনন্দ ধরছে না। তাই ভক্তাধীন ভগবান ভক্তের আশা চিরদিন পূর্ণ করে।
তিনি ভক্তের বাসনা কোনোদিন অপূর্ণ রাখে না, রাখে না। ভগবানের কাছে ভক্ত যদি ভালোবেসে কিছু চায়, ভগবান তার বাসনা কোনোদিন অপূর্ণ করে না। চাওয়ার মতো চাইতে হবে, চাইলে দেয় না। আমার গোবিন্দ এমন না, চাইতে তো হবে। তাই ওগো শ্রীদাম সুদামে ডাকি কহিছে শ্রীদাম সুদাম ডাকি কইছে কানাই, সুদাম ডাকি কহিছে কানাই, শ্রীদাম সুদাম ডাকি কহিছে কানাই, জাগিক ব্রাহ্মণে অন্ন আনমাগি খায়, জাগিক ব্রাহ্মণে অন্ন আনমাগি খায়। শোনো শোনো, এই শ্রীরাম, এই সুদাম কহিছে কানাই। শ্রীরাম সুদাম তোরা দুজনে এদিকে আয়, তোদের সঙ্গে আমার কথা আছে। ওদের থেকে আলাদা করে শ্রীরাম সুদামকে ডেকে নিল, নিয়ে বলল শ্রীরাম সুদাম এই তো অপরাহ্ন কাল অতিবাহিত হয়ে যায়, তাড়াতাড়ি যা। যাজ্ঞিক ব্রাহ্মণ আগে অন্নয়ান খায়, আঙ্গিরস মুনিগণ যজ্ঞ করছে, সেখানে যাও। তারা ভগবানের নামে যজ্ঞ করছে, সেখানে গিয়ে তোমরা অন্নভঞ্জন ভিক্ষা চাও। শোনো, করজোরে গিয়ে দাঁড়াবে, করজোরে দাঁড়িয়ে তাদের কাছে গিয়ে বলবে, ওহে যাজ্ঞিক ব্রাহ্মণগণ, আমাদের রামকৃষ্ণ ক্ষুধায় কাতর, কিছু অন্ন ভিক্ষা দাও, আমরা ভিক্ষার নিমিত্তে এসেছি। যাজ্ঞিক ব্রাহ্মণ আগে অন্নয়ান খায়, জাগরিক ব্রাহ্মণ অন্নয়ান খায়। বলল কানাই ভিক্ষা যদি করতে হয় তো ভিখারির বেশে যেতে হবে। জরাধে ওমা, দ্বারে ভিক্ষুক আসে যদি রাজবেশে, তাকে কেউ ভিক্ষা দেয়? কত ঠোনা দেয়, দু কথা শুনিয়ে দেয়। কোন মেয়ে যদি এসে ভিক্ষা চায়, বলে তোমার এই তাজা গতরখানা নিয়ে তুমি লোকের দরে এসেছে ভিক্ষে করতে, কেন লোকের বাড়ি খাটতে পারো না? আচ্ছা বলুন তো মা, আমার এই কথা বলার দরকার আছে? সে দুটো ভিক্ষে চেয়েছে, 2 টাকা পারি, 1 টাকা পারি, দুটো চাল পারি, যা পারি দিয়ে দেবো, তবু তো আমাদের এই মুখটা আমরা বন্ধ রাখতে পারি না। হরি বল, হরি বল। তার সমস্যাটা কি? আদৌ সে খাটতে পারে কিনা, পারবে কিনা, সেটাও তো আমরা কেউ জানতে চাই না, বুঝতেও চাই না। তাকে 2 কথা শুনিয়ে দিই, দুটো হয়তো চাল পয়সা দেয়। তাই শ্রীরাম বলল কানাই, ব্রাহ্মণ আগে যদি ভিক্ষা চাইতে যেতে হয়, আমাদের ভিক্ষুকের বেশে সাজিয়ে দেয়। তাই স্কন্ধে ভিক্ষার ঝুলি, মাথায় বেঁধে দিল নামা বলি, নামা বলে ভিখারির বেশে সাজাইয়ে সাজাই বলল কানাই, তুই অন্ন ভিক্ষার জন্য যে সাজান আমাদের সাজালি, কানাই তুই যারে যা সাজাস তার সে সাজেই সাজতে হয়। জগতে বলুন তো, ভগবান যাকে যেভাবে রাখে সে সেইভাবেই আছে, তার ঊর্ধ্বে কারো কিছু করার নেই। আছে তার একটা ইঙ্গিতে, ওই যে গোবর্ধন পর্বত ধরেছিল ভগবান 1 আঙ্গুলিতে, শ্রীরাম সুদাম বললে কানাই তোর খুব কষ্ট হচ্ছে, এই কেড়ে আঙ্গুলে ধরেছিল তো, কানাই তোর খুব কষ্ট হচ্ছে, একবার আমাদের কাছে দিন আমরা একটু ধরি। ভগবান তো জানে শ্রীরাম তোদের ক্ষমতা নয়, এই গিরি গোবর্ধন ধরে রাখা তোদের ক্ষমতা নয়। বলছে না না পারবি না, আমার কষ্ট হচ্ছে না, আমি ধরে রেখেছি। বলে দে না, আমাদের মনে হচ্ছে তোর খুব কষ্ট হচ্ছে। তা বলছে না আমার কোনো কষ্ট হচ্ছে না, তোরা শুধু মিছিমিছি ভয় পাস না।
তো ভগবান যেটা পারে সখারা কি তা পারে? তাই যে যাকে যেমন সাজায়। তো শ্রীরাম বলল, কানাই তুই যখন এই ভিক্ষুকের ঝুলি কাঁধে দিলি, তোর নাম করে যেন এমনি করে ভিক্ষা মেখে খেতে পারি, এ সাজ যেন আর তুই বদলে দিস না। আর একটা কথা, যে ঝুলি তুই কাঁধে তুলে দিয়েছিস, এই ঝোলার মধ্যে কানাই তুই তন্ডুল রূপে থাকিস। কানায় তন্ড রূপে স্বভাব আছে, দেখবেন এক মুষ্টি তন্ডুল ঝোলায় নিয়ে তবে বাইরে বেরোয়। হরি বল হরি বল। তাই বললো, কানাই তুই ভিখারির বেশে সাজালি, তবে তন্ডুল রূপে থাকিস ঝোলা। তোর নাম নিয়ে যার দ্বারে গিয়ে দাঁড়াবো, সে আর ফিরাবে না, সে তো কভু ফিরাবে না। বলে তোর নাম নিয়ে যার দ্বারে দাঁড়াবো, সবাইকে ভিক্ষে দেয়। ওই যে আগেই বলেছি কত ঠোনা দেয়, বলে হরিনাম দেবে, নিজেদের পয়সা না থাকলে দিচ্ছ কেন, লোকের দ্বারে এসেছো কেন? বলে সবাই যদি না দেয়, কৃষ্ণ ভক্তের দ্বারে গিয়ে যদি দাঁড়াও তুমি, হা কৃষ্ণ গোবিন্দ বলে, সে তোমায় কবু ফিরাবে না। তাই শ্রীরামে সুদামে দুটি ভাই ভিক্ষুকের বেশে সেজে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভাই কানাইয়ের দূর থেকে প্রণাম। আহা কানাই, তুই যখন ভিক্ষা করতে পাঠাচ্ছিস, ফিরে আসতে যেন না দেখিস। এই বলে দুই ভাই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে শ্রীরামে সুদামে দুটি ভাই, হা কৃষ্ণ গোবিন্দ বলে তারা নেচে নেচে চলিল দু ভাই। বলে
বলি শ্রীরাম শ্রীরাম ও দুটি ভাই নেচে নেচে চলিল দুভাই গলা আড়াইয়ে ধরে নেচে নেচে চলিল ধরা অধরি করে নেচে নেচে চলিল দুভাই ওরে তারা গলা ধরা অন্ন ভিক্ষার জন্য ছুটে চলল আনন্দে নাচতে নাচতে রামকৃষ্ণের নাম করতে করতে তারা নাচছে আর চলছে বলে রামে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম বলে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম 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 কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ 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 রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম বলে কৃষ্ণ 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 রাম রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ 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 রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম বলে কৃষ্ণ 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 রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম নেচে নেচে চলিল দু ভাই রাম কৃষ্ণ কৃষ্ণ বলে রাম নেচে নেচে চলিল ভাই রাম কৃষ্ণ কৃষ্ণ রাম নেচে নেচে চলিল দু ভাই রাম কৃষ্ণ কৃষ্ণ রাম বলে নেচে নেচে চলিল ভাই রাম কৃষ্ণ কৃষ্ণ রাম বলো রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রামকৃষ্ণ বলরাম আর কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ আর বলরাম দু ভাই নাম গাইতে গাইতে চলেছে চললো কোথায় শুনি আসছে দামে গিয়ে মনি বরাবর মনি বরাবর ঠিক ব্রাহ্মণগণ যেখানে যজ্ঞ করছে আঙ্গিরস যজ্ঞ ভগবত সেবা করার জন্য ভগবানের জন্য সেই যজ্ঞদ্বারে গিয়ে বলছে যজ্ঞদ্বারে আঘাত করে কপাট বন্ধ করে তারা তো যজ্ঞ করছে যজ্ঞদ্বারে দুই বালক আঘাত করে বলছে ও মুনি ঠাকুর মুনি ঠাকুর ও মুনি ঠাকুর কিছুক্ষণ দাঁড়িয়ে আছে আবার বলছে ও মুনি ঠাকুর ও মুনি ঠাকুর এক মুনি ঠাকুর যজ্ঞ করতে করতে উঠে সে দ্বার উন্মোচন করলেন দেখলেন দুটি বালক অপরূপ রূপ তাদের শ্রীকৃষ্ণের সখা তাদের রূপ কি কম গো তাই বলছে তোমরা কারা তোমরা কোথা হতে এসেছো তোমাদের নাম কি তোমরা থাকো কোথায় বলল আমাদের নামটা আমরা বলছি আমরা এসেছি কেন জানো রাম কৃষ্ণের নফর মোরা শ্রীরাম সুদাম না শ্রীরাম সুদাম না আমরা রাম কৃষ্ণের নফর গো নফর কাকে বলে যারা চাকর হয় দাস হয় তাদেরকে নফর বলে তাহলে আমরা রামকৃষ্ণের চাকর হরি বল ভগবানের আজ্ঞাবাহ চাকর তো আমরা সবাই তার দাসানু দাস জীব নিত্য কৃষ্ণ দাস তাহলে আমরাও তো তাই বললাম আমরা রামকৃষ্ণের নফর শ্রীরাম সুদাম নাম আর এসেছো কেন না আমাদের রামকৃষ্ণ ক্ষুধায় কাত বড় ক্ষুধা পেয়েছে রামকৃষ্ণ রামকৃষ্ণ বলল নন্দাত্মজ হ্যাঁ কি বললে নন্দাত্মজ ওই গোয়ালার ছেলে আমরা যজ্ঞ করছি ভগবানের নামে ঈশ্বর উপাসনায় ভগবত সেবায় লাগবে বলে আর ওই নন্দাত্মজ গোয়ালার ছেলে আমাদের যজ্ঞ অগ্রভাগ চেয়ে পাঠিয়েছে এত স্পর্ধা তার এই বলে অরুণ নয়ন মরির সক্রোধ বচন আরে অরুণ নয়ন মনি সক্রোধ বচন
বচন যোগ্য অগ্রভাগ চাহে গোপের নন্দন যোগ্যের অগ্রভাগ চাহে গোপের নন্দন। এত বড় স্পর্ধা, রক্তিম দুটি নয়ন অরুণের মতো লাল টকটক করছে। একে যজ্ঞ করছিল যজ্ঞের ধোঁয়া, তার উপরে দুটি চোখ একদম রাঙা লাল টকটক করছে। ক্রোধবশত চোখ দুটো এমনি করে রক্তিম করে। বলে এত বড় স্পর্ধা, অরুণ নয়নমণির সশ্রুত বচন, যজ্ঞ অগ্রভাগ চাহে গোপের নন্দন। এত বড় স্পর্ধা, গোয়ালার ছেলে হয়ে যজ্ঞের অগ্রভাগ চাহে। আমরা এখনো দেবতার নামে অন্ন নিবেদন করিনি। সেই অন্ন, ওগো দেবতারে অন্ন নাহি করি অমর্পণ। আরে দেবতারে অন্ন নাহি করি অর্পণ, দেবতারে অন্ন নাহি করি অর্পণ। ওরে দেবতারে অন্ন নাহি করি অর্পণ। যোগ্য অগ্রভাগ চাহে গোপের নন্দ। আর যোগে অগ্রভাগ চাহে গোপের নন্দন। আমরা ভগবানের নামে যজ্ঞ করছি, সেই যজ্ঞে এখনো ভগবানের দেওয়া হয় নাই। আর তোমরা এসেছো সেই আগ অন্নটা চাইতে। তোমাদের এত বড় স্পর্ধা। যখন খিচে মিচে মুনি ওদের ধেয়ে গেছে, ওরা ভয় পেয়ে গেছে। এটি বালক তো, অরুণ প্রায় দুটি আঁখি, সক্রত বচন, এত বড় স্পর্ধা তোমাদের। তবে রে, যেই না বলে ওরা ভয়ে ছুটতে ছুটতে কানা 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 কানাই রে ওরে প্রাণের ভাই কানা ওরে ওরে প্রাণের কানা। আকুল প্রাণে ছুটছে দুটি ভাই। এ কি করলি কানাই? আমরা আগে তোকে বলেছিলাম যেখানে গেলে অন্ন দেবে না তুই সেখানে আমাদের পাঠাস না ভাই। তুই ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে বেকার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষা করতে আমাদের পাঠালি, কিন্তু কানাই বল, ছুটতে ছুটতে গিয়ে হাঁপাতে হাঁপাতে কানাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। কানাই বলছে, কি হয়েছে তোদের? তোরা এমন করছিস কেন? কানাই রে, অন্ন নাহি দিল আর কহে কটু বাণী। আরে অন্ন নাহি দিল আর কহে কটু বাণী। এ কানাই, অন্ন তো দিল না, উল্টে আমাদের কত কটু কথা শুনিয়ে দিল। কেন পাঠাও ইলি রে ভাই? কেন পাঠাইলি রে ভাই? ওরে কেন পাঠাইলি রে ভাই? বন মাঝে অন্ন খেতামে না ভাই।
ইলি রে ভাই আমরা না হয় বনমাঝে অন্ন খেতাম, তুই কেন পাঠালি? যেখানে গেলে দেবে না, আমাদের কটু কথা বলবে। তুই তো জানিস এখানে, তুই তো আমাদের জানিস আমরা সব সইতে পারি, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব সইতে পারি, কিন্তু কেউ যদি তোর নাম ধরে গালাগালি করে কটু কথা বলে আমরা এটা সইতে পারি না। তুই তো জানিস তারা গোপের ছেলে বলে কত কটু কথা কহিলে। আচ্ছা কত কটু কথা বললো, গোয়ালার ছেলে বলে, এই নন্দ আত্মজ ঘোষের ছেলে, আমরা যজ্ঞ করছি তার অগ্রভাগ চেয়েছে, তুই কেন পাঠালি সেখানে? আচ্ছা বেশ বেশ, তোরা শান্ত হ, এমন রাগ করছিস কেন? হতেও তো পারে ভিক্ষা করতে গেলে ভিখারি রাগ করলে চলে? জরাধে কত ভালো কথা, দেখুন বলে ভিখারি যে ভিক্ষা করে খা তার রাগ করলে চলে? কি গোমা চলে? চলে? একবারই না হলে তো আর একবারই যেতে হয়, তোরা এমন করছিস কেন? আচ্ছা বলেছে বেশ বেশ, আমার নামে দুটো কথা বলেছে, আচ্ছা বলেছে না কানা, তুই এমনি করে হেসে উড়িয়ে দিস না, তুই তো জানিস তোর নামে মন্দ কথা আমরা সইতে পারি না। আমাদের যদি কেউ দুঘা মারে মারো, তোর নাম ধরে কেউ কিছু বললে আমাদের ভালো লাগে না, শুনতে পারি না, আমরা সইতে পারি না। শ্রীরাম সুদামের ক্রন্দন দেখে কানাই বলছে আচ্ছা বেশ বেশ দাঁড়া, আর একটা কথা শোন। বলছে আবার কি কোথাও পাঠাবি নাকি? আর আমরা যাব, আমরা অন্ন ভোজন করবো না, যাবো না আমরা বনমাঝে। বলছে না না, আর একবার যা, তোরা শোন, এই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে যাজ্ঞিক মুনিগণ যজ্ঞ করছে, তারা তো অন্ন দিল না। জয় 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 রাধে। বাবার একটু শক্ত মনের হয়, মায়েদের মন খুব নরম হয়, সেটা প্রমাণ করলেন লীলাতে। দেখুন এই লীলার মধ্য দিয়ে প্রকাশ করলেন। বলল শ্রীরাম সুদাম, যেখানে ওগো যাহা যোগ্য পত্নী রহে, কহো গিয়া অন্ন চাহে। যাহা যোগ্য পত্নী রহে তাহা গিয়ে পণ্য চাহে। যাহা যোগ্য পত্নী রহে, কহো গিয়া অন্ন চাহে। তাহা গিয়ে অন্ন চাহে। নীল নৈরাশ নহে, আর ফিরিয়া নইরে সোয়া সোয়া। শোনো, তোরা রাগ করিস না, কাঁদছিস কেন? আরে মন্দ কথা কত বলবো, লোকের ধরে গেলে লোক মন্দ কথা বলবে না, বলবে তো দু কথা, সেটা সইতে হবে, তবেই তো না ভিখারি। কি তা নইলে কে কি বলেছে তাই ধরে যদি বসে থাকি, ভিক্ষা করা হবে না বনে অন্য সেবা হবে? জরাধে হবে না তো? তাহলে একবারই হয়নি, আরেকবারই যেতে হবে। তার চেয়ে কাজ কর, ওই যাজ্ঞিক মণিরা দেয় নাই, ওদের পত্নীরা ঘরে আছে, যাজ্ঞিক ব্রাহ্মণদের তো সন্তানাদি নেই, তাহলে ওদের কাছে যা। মায়েদের মন দুর্বল, দেখবেন দুপুরবেলা বাবারা ঘরে থাকে না, কত ভণ্ড সাধু তপস্বী কত কারা আসে, এসে ভুলিয়ে ভালিয়ে লেপ কাঁথা তোষক চাদর শাড়ি কত কি দিয়ে যায়। অনেক মা ঠকে যায় আর অনেক মাও জিতে যায়। জরাধে তা বলছে ওই মায়েদের কাছে যা, যাহা যোগ্য পত্নী রহে, কহু গিয়া অন্ন চাহে, শুনিলে নৈরাশ নহে। শুনলে আর ফিরাবে না, শুনলে আর ফিরাবে না, ফিরতেও হবে না, যা। শ্রীরাম সুদামে যেতে কিছুতেই চাইছে না, না যাব না। বলছে আরেকবার আমার কথা শোন, অভিমান করতে নেই, ভিক্ষুকের আবার অভিমান সাজে নাকি? হ্যাঁ, আর অভিমান থাকলে ভিখারি হওয়া যায় না। ভগবান কারো অভিমানও রাখে না। জরাধে আমার ভগবান কারো অভিমান রাখে না, যা আরেকবার যা। জরাধে মায়েদের একটু অনুরোধ করব, যাই হোক মালিক পক্ষের কাছে অন্ন বলতে একটু তন্ডুল, একটু ফল টল দিয়ে একটা থালি দিতে হয়। জরাধে
তাই অন্ন ভিক্ষা এইবার শ্রীরাম সুদাম চলল বটে। মনে কষ্ট, তবুও তারা গে গুণগান গাইতে 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 ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ অগলহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। লহ কৃষ্ণের নাম। আরে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। আরে যে নাম শ্রবণে কৃষ্ণ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ব্রহ্মা জপে নাম চতুর মুখে শিব জপে নাম পঞ্চমুখে। আরে ব্রহ্মা জপে নাম চতুর মুখে শিব জপে নাম পঞ্চমুখে। নারদ জপে নাম। আরে নারদ জপে নাম। নারদ জপে নাম। নাই যে বিরাট। আরে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। কলিযুগে পাতক পূর্ণ ব্রহ্মণ পাতকী তনতে এলে তারক ব্রহ্মণ। কলিযুগে পাতকের নাম। পাতকী তনতে এলে তারক ব্রহ্মণ। আরে হরে কৃষ্ণ ও হরে কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম। যে নাম শ্রবণে ধারা বহে অবিরাম। আরে যে নাম শ্রবণে ধারা বহে
কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। করো জোরে দাঁড়িয়েছে। মা গো ভিক্ষাং দেহি, মা ও মা, মা গো অতি সুমধুর কণ্ঠে ডাকছে। আর দেখবেন মায়েদের দুর্বলতা, মা বলে ডাকলেই মায়েরা দুর্বল হয়ে যায়, যাই না? কত সুন্দর দুটি ছেলে, তাদের কাঁধে ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধা নামা বলি, তারা ভিক্ষা করতে এসেছে, অপরূপ সুন্দর। মা ও মা, মামা বলে দ্বারে যখন দাঁড়িয়েছে, যোগ্য পত্নী মুনিপত্নীগণ দ্বার উন্মোচন করে অপলক নেত্রে কি অপরূপ সুন্দর দুটি বালক মধ্যাহ্নকালে খরতাপে তাদের বদনখানা কেমন মলিন হয়েছে, ঘাম ছুটছে, অপলক নেত্রে চেয়ে আছে। কারা বাবা তোরা? কে তোরা? কোথা হতে আসছিস? কি তোদের নাম? মাগো আমাদের নাম শ্রীরাম সুদাম। ও কেন এসেছিস বাবা? আমাদের রামকৃষ্ণ ক্ষুধায় কাত, তাই আমরা অন্ন ব্যঞ্জন ভিক্ষার জন্য এসেছি। তোদের কাঁধে ভিক্ষার ঝুলি, তোদের কি বিমাতা আছে ঘরে? নিজের মা কি ঘরে নেই? নিজের মা মারা গেছে। কি গো মা, বিমাতা হলে এমন কষ্ট দেয়? বিমাতা না হলে কষ্ট দেয়? রামচন্দ্রকে 14 বছর বনে দিল, রাম রাজা হলো, তাকে বনে দিল 14 বছর। কইকেই আবার বনে দিয়ে ফেরার সময় বিষের হাড়ি নিয়ে বসে আছে ঘরে দরজা দিয়ে। কেন? রাম যদি আমায় আগে না মা বলে ডাকে, বিষ খেয়ে প্রাণ ত্যাগ করবে। ও তো মন্থরার পরামর্শে এই সব করেছে। রামচন্দ্র জানলেন, তাই কইকেয়ীর দ্বারে নিজের মাকে ফেলে কইকেয়ীর দ্বারে সে মা বলে ডাকলো। কইকেয়ী বুকে জড়িয়ে ধরে বলল, রাম রে, তোর কাছে কিছু চাওয়ার নেই, আমি যেন জন্মে জন্মে তোরে পুত্র রূপে পাই। বলল পাবে। বর দিল পাবে। কৌশল্যা যাবার বেলায় দুধ দিয়েছিল, কইকেয়ী কেড়ে ফেলে দিয়েছে। কর্ম কোনোদিন কাউকে ছাড়ে না, আগেই বলেছি। জগতে আপনি যে কর্ম করবেন, কর্মফল আপনাকে ভোগ করতে হবে। কোনোদিন কর্ম আমাকে ছাড়বে না, আপনাকেও ছাড়বে না, আমাকেও না, কাউকেও না। যে যেই কর্ম করবেন, মনে মনে ভাবছি আমি তো গোপনে চুরি করছি, কি কারোর ক্ষতি করছি, সে কে দেখছে? কেউ তো দেখছে না, যার দেখা সে দেখছে। জানেন, রামকৃষ্ণ ঠাকুরের কাছে দুজন দীক্ষা নিতে এসেছে। ছোট ছোট কথা বলি। এসে বলে, ঠাকুর, বলে কি হয়েছে বলো? বলে আমরা দীক্ষা নেব। দীক্ষা নেবে দুজন? বললো হ্যাঁ। কি করতে হবে? বললো দাঁড়াও। দুজনকে দুটো পায়রা ধরে দিয়েছে। ধরে দিয়ে বলেছে, যাও ওই আড়ালে গিয়ে, এই কুটিরের আড়ালে গিয়ে, যেই পাখি দুটোকে, মানে এর হাতে একটা ওর হাতে একটা, যে আগে মেরে নিয়ে আমার কাছে আসতে পারবে, আমি তাকে দীক্ষা দেব। হরি বল। মহাজনের কথা কে বুঝতে পারে? নিষ্ঠুর প্রাণ। এখন একজন গিয়েই পরে, তাড়াতাড়ি এলে গুরুদেব দীক্ষা দেবে, গিয়েই পরে পাখিটার গলা টিপে দিয়ে মেরে নিয়ে আগে ভাগে পৌঁছে গেছে। বলো, ঠাকুর এই দেখো আমি মেরে নিয়ে এসেছি। আচ্ছা, তুমি মেরে নিয়ে এসছো এত তাড়াতাড়ি? বললো হ্যাঁ। বলে বসো। বসে আছে। আর একজন আসছেন, তার খুব বিলম্ব হচ্ছে। সে শুধু পাখিটাকে
ধরে একবার এদিক দেখে একবার ওদিক দেখে আর বলে, ঠাকুর তুমি এই প্রাণটাকে আমায় বধ করতে বললে, দীক্ষার কারণে তুমি আড়ালে প্রাণী বধ করতে বললে আমায়। কেউ হয়তো দেখলো না, কিন্তু ও তো আমায় দেখছে। আমি যে ওকে বধ করব, ও তো আমায় দেখছে। আমি ওকে বধ করব কি করে? সে অনেকক্ষণ দাঁড়িয়ে ভেবে চিন্তে পাখিটাকে মারতে পারলো না। যাকে মারবো সে তো দেখছে, জয় রাধে, আমরা মাছ মারি, মুরগি মারি, কত কিছু হারের জন্য কত কিছু করি, যাকে মারি সে তো দেখে। ভগবান তো সবার মধ্যে আছে, নেই? সে তো দেখছে। তাহলে ভগবানের অদেখা কিছু আছে? তার ওই দিব্য জ্ঞান হয়েছে, চৈতন্য হয়েছে, তাই পাখিটাকে সে মারলো না, নিয়ে ফিরে এলো। রামকৃষ্ণ ঠাকুর বললো, কই তোমার এত বিলম্ব? বললো, ঠাকুর তুমি আমায় দীক্ষা দাও বা না দাও, আমি এই পাখিটাকে কানে মারতে পারবো। হরি বল, হরি বল, হরি বল। কেউ না দেখুক, ও তো আমায় দেখছে, আমি ওকে বধ করতে পারবো না। রামকৃষ্ণ ঠাকুর হেসে উঠল, বলল, বাবা তোমার চৈতন্য শক্তি জেগেছে, তোমার চৈতন্য সত্তা জাগরিত হয়েছে, তাই দীক্ষা আমি তোমাকেই দেব। আর যে মেরে এনেছিল তাকে বলল, বাবা তোমার এখনো সময় হয়নি, তুমি ফিরে যাও। দেখলেন মহতের পরীক্ষা কেমন, দেখলেন? তাই বললো, বালক রে, রামকৃষ্ণ অন্ন চাহে, তোমরা এসেছো, তোমাদের কি বিমাতা না হলে এমন করে তোমাদের ভিক্ষা করতে পাঠাবে কেন? নিজের মা যদি থাকতো, সে মা অন্যের বাড়ি ঝিয়ের কাজ করেও সন্তান মানুষ করত। এত সুন্দর ছেলে যা, সে মায়েরা ভিক্ষা করতে পাঠায় কি করে? আমার মা মনে হয় হবে কোনো বিমাতা। তাই বলি, বাপরে বিধাতা তো আমাদের ঘরে মা বলার মতো সন্তান দিল না, কেন নয় আমরা মুনি পত্নী, মা ডাকে শোনার অধিকার নাই। তাই তোরা যখন এসে মামা বলে ডাকলি, একবারে কোলে কোলে আয় রে, কোলে আয় রে, মা ডাকে শুনি কোলে আয় রে। চাঁদ মুখে মা ডাকে শুনে কোলে আয় রে। আমাদের জীবনে জন ধন্য করি কোলে আয় রে। ও তোমার জীবনে জনম ধন্য করি, তোদের মুখে মা ডাকে শুনি, জীবনে জনম ধন্য করি, হরি হরি বল। জীবনে জনম ধন্য করি, মুখে মা ডাকে বলে জীবন জনম ধন্য করি, মুখে মা ডাকে বলে জীবন জনম ধন্য করি, মুখে মা ডাকে শুনে আবার কোলে আয় রে। একবার আমাদের মা বলে ডাক, উমা। তারা মামা বলছে, আর বলছে বিলম্ব নয়, আমাদের রামকৃষ্ণের খুব ক্ষুধা পেয়েছে। রামকৃষ্ণের ক্ষুধায় শুনি কৃষ্ণ পরসঙ্গ উথলিল প্রেম তরঙ্গ। তারা প্রেমে তনু গদ গদ রামকৃষ্ণের জন্য অন্ন ব্যঞ্জনের থালি সাজিয়ে নিয়ে এইবার করলো কি, যত মায়েরা রামকৃষ্ণের সেবা দেওয়ার লাগি তারা চলিল সবে সারি সারি। আর চলিল সবে সারি সারে, চলিল সবে সারি সারি, চলিল সবে সারি সারে। রামে কৃষ্ণের ক্ষুধায় কাতর চলল তারা সারে তারা থারে সারে। রাম তারা সারি সারি লয়ে মাথায় থারি চলিল তারা
চলিল সবে সারি সারি চলিল সবে সারি সারে এমনি অন্ন ব্যঞ্জনের থারি নিয়ে সবাই চললো কৃষ্ণ গুণগান গাইতে গাইতে আগে আগে চললো শ্রীদাম সুদাম পাছে চললো যত মুনিপত্নীগণ এইবার মুনিপত্নীগণ সবাই মিলে যেয়ে কি করলেন রামকৃষ্ণের রূপমাধুর্য দর্শন করতে করতে তারা হতবাক হয়ে অপলক নেত্রে তাকিয়ে থাকলেন নব ঘন যিনি তনু আজ গোবিন্দে যত মণিপত্নীগণ কন্দার প্রভু এমন রূপিত কভু দেখি না অপলক নেত্রে তাকিয়ে আছে ভক্তাধীন ভগবান মণিপত্নীগণের ভাব বুঝে তারা বলছে হে গোবিন্দ হে গোবিন্দ কৃপা করে যখন সুদূর বনপানে আমাদের আনিলে তুমি তোমার সখাদের দিয়ে সখারা গুরু হয়ে যখন আমাদের নিয়ে এলো বলো সেদিনই মোদের কবে হবে আরে সেদিন মোদের কবে হবে সেদিন মোদের কবে হবে আমরা তোমার কাছে পাবো সেদিন মোদের কবে বলি আমরা তোমার দেখতে পাবো বলো বলো হে গোবিন্দ বলি আমরা তোমার দেখিতে পাবো বলো হে গোবিন্দ আমরা তোমার দেখতে পাবো সেদিন মোদের কবে হবে সেদিন মোদের কবে হবে মণিপত্নীগণ অপলক নেত্রে চেয়ে আছে ভগবান বুঝলেন তাদের মনের ভাব যেদের মনের গতিবিধি আমায় দর্শন করে এরা মোহিত হয়ে তাকিয়ে আছে তাই ভক্তাধীন ভগবান নয়ন ইঙ্গিত করলেন তোমরা অন্ন ব্যঞ্জনের থারি রেখে যাও যাও সবে গৃহে ফিরে যাও এইবার যতেক মুনির নারী রাখিল সব সারি সারি রেখে দিয়ে এবার তোমরা ঘরে ফিরে যাও মুনিগণ তারা তো যজ্ঞ সেরে ঘরে আসবে ঘরে আসলে তোমাদের বিপদের শেষ থাকবে না জয় রাধে ব্রাহ্মণগণ তারা তো ব্রহ্মবাদী তারা কৃষ্ণ প্রেমে বিশ্বাসী নয় ব্রহ্মবাদী ব্রহ্মের উপাসনা করেন তাই তোমরা এসেছো কৃষ্ণ প্রেমে ভাসতে ভাসতে তোমাদের ঘরে গিয়ে রক্ষে থাকবে না তাড়াতাড়ি এদিকে ওগো আর একে মনির নারী রাখিল তার করে ধরি মনির নারে রাখিল তা করে ধরে আর একে মনির নারী রাখিল তার করে ধরি আগে মনির নারে রাখিল তা করে ধরে শীতে না দিল বলো তারে মন তারে শীতে না দিল ওগো তারে লাগিল মন তারে তারে আসতে দিল না ধরে রাখলো তাই সেই রমণী কি করলো নিজ তনুতে আগিয়া গাইয়া সূক্ষ্ম দেহ ধরে কৃষ্ণ চরণে পৌঁছে গেলেন সবার আগে জরাধে দেখবেন যদি হয় তার যোগ অকৈতব কৃষ্ণ প্রেম যিনি জানবো না দহেম সেই প্রেম না নিলোকে হয় যদি হয় তার যোগ কভু না হয় তার বিয়োগ বিয়োগ হইলে পরে কভু না জিহায় বললো ওগো ব্রহ্ম তুমি আমার দেহটাকে ভালোবাসো আমার মন ভালোবাসো না যদি আমার মনকে তুমি ভালোবাসতে আমি কি চাই তাও তুমি খোঁজ করতে তুমি তাও জানতে চাইলে না দেহ যখন ভালোবাসো তাই তোমার দেহ রইল তোমার আর তোমার দেহ রইল তোমার দেহ রইল তোমার আর তোমার দেহ রইল তোমার আমি চলিলাম
তোমায় ঘর তোমায়। জয় রাধে। আপনাদের সময় হয়ে গেছে, পরবর্তী দল তোলার ব্যবস্থা করুন। এইবার কি করলেন, মণিপত্নীগণ ইঙ্গিত পেয়ে শ্রীকৃষ্ণ চরণের তুলসী চন্দন গায়ে মেখে চরণে গড়াগড়ি দিয়ে কাঁদতে কাঁদতে তাদের নয়ন জলে বয়ান ভেসে যায়। হে গোবিন্দ, জানি না আর দেখা হয় বা না হয়, নিষ্ঠুর ব্রাহ্মণগণ আমাদের ঘরের বাহির হতে দেয় না, তাই কৃপা করে তুমি দেখা দিও। এই আমরা চললাম। এইবার মুনির পত্নীগণ চলল। উমা ব্রাহ্মণগণ ঘরে এসে গর্জন করছে, ব্রাহ্মণগণ ঘরে এসে গর্জন করছে, মুনির স্ত্রীগণ তো নেই। একবার ঘরে কোথায় গেছে? এমন সময় দেখে তুলসী চন্দনে চর্চিত অঙ্গ, ব্রাহ্মণীগণ আসছে ফিরে। ঘন গর্জন করতে করতে কাছে গিয়ে শ্রীকৃষ্ণ চরণস্থিত তুলসী চন্দনের গন্ধে তাদের ব্রহ্ম জ্ঞান ছুটে গেল। তারা একই ব্রাহ্মণী, তোমাদের অঙ্গস্থিত সুগন্ধ কিসে? বলল কৃষ্ণ চরণস্থিত তুলসী গন্ধ। বলল কৃষ্ণের চরণস্থিত তুলসী গন্ধ যদি এমন হয়, না জানি কৃষ্ণ অঙ্গ গন্ধ কত মধুর। মৃগমদ কস্তুর লিপ্ত নীলত পল, জয় হরি তার গর্ব মান। হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ নাহি যার সে সম্বন্ধ, সেই নাশা ভস্তারও সমান। মৃগমদ নীলোৎপল, মৃগনাভি যখন পাকে, মৃগ গন্ধে পাগল হয়ে বন উপবন ছুটতে থাকে। সে জানে না তার নাভিটা পেকে এমন সুন্দর গন্ধ বেরোচ্ছে। যখন ওই মৃগনাভিটা পেকে খসে পড়ে, হরিণী ছুটতে ছুটতে ছুটতে, তাহলে সে কি করে, থেমে যায়। গন্ধটা তার কাছে নেই। যতক্ষণ গন্ধটা তার কাছে ছিল, মৃগনাভি যতক্ষণ পেকে ছিল, সে গন্ধে পাগলের মতো ছুটছিল। নাভিটা যখন খসে পড়লো, সে ছুটতে ছুটতে অদূরে যখন গেছে, আর তো তার নাসিকাতে গন্ধ আসছে না, তখন তার ছোটা থেমে যায়। তাই বলল মৃগমদ নীলত পল, কস্তুর নিত্য লীলোৎপল, যেই হরে তার গর্বমান। কৃষ্ণ অঙ্গ গন্ধ নাহি যার সে সম্বন্ধ, সেই নাশা ভস্তারও সমান। বলল কৃষ্ণ অঙ্গ গন্ধ যে নাশা নেয় না, সে নাশা কেমন? বলল সে নাশা ওই কামারশালে ভস্তা দেখেছেন, হাপড়, কামারশালে হাপড় টানে তো আছে, কয়লা দিয়ে একটা হাপড় থেকে টেনে হাওয়া দেয়। বলল ওই কামারশালে হাপড়ের মতো সেই নাসিকা, তবে দিতে নিতে তার দিন বয়ে এলো। দিতে নিতে তার দিন বয়ে যায়, দিতে নিতে তার দিন কাটিল, দিতে নিতে তার দিন কাটিল। বলল কৃষ্ণ ভক্তির সন্ধান সে পেল না, তার তাপ দিতে নিতে জন্ম চলে গেল। তাই তদ্রূপ কৃষ্ণ অঙ্গ গন্ধ স্থিত তুলসী চন্দনের গন্ধ যদি একটু এত সুন্দর হয়, না জানি কৃষ্ণ অঙ্গ গন্ধ, না জানি তার চরণাশ্রয় করলে কত সুন্দর গন্ধ। তাই মণিপত্নীদের বুকে জড়িয়ে ধরে তাদের অঙ্গ গন্ধ অঙ্গে মাখবে বলে কত আদর করে চরণে পড়ে। জয় রাধে। ও মায়েরা, বাবাদের দিকে ভয় পায় অনেক মা, হরিনাম শুনতে যাবে, ঘরে অনেক কাজ আছে, যেতে হবে। অনেক মা চুরি করে আসে, ভয় পায়। কিন্তু ভগবানের এই লীলা কথা শ্রবণ করলে ভবভয় ভঞ্জন হয়।
বাবারা দেখবেন তাদের দুর্দণ্ড প্রতাপও কমে যায়, যেমন মুনি ঋষিদেরও কমে গেল। চরণস্থিত তুলসী চন্দনের গন্ধে তারাও নিজ নিজ পত্নীদের বক্ষে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে লাগলো। কৃষ্ণ চরণস্থিত তুলসী চন্দনের অঙ্গগন্ধ নিতে লাগলো। তদনুরূপ এদিকে করলো কি বন মাঝে সখাগান ওই অন্ন ব্যঞ্জন পেয়ে এদের আর লোক তো সম্বরণ করতে পারছে না, ক্ষুধা তো লেগেছে। ও গো আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন, 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 আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত। পলাশ পাতা এনে সব ব্যঞ্জন ভাত বাড়লো, যত রাখাল আছে সবাই ভাগ করে নিল, নিয়ে খাইতে লাগিল মনসুখে। এইবার ওগো কক্ষতালি দিয়া দিয়া ভুঞ্জয়ে আনন্দ হইয়া, কক্ষতালে দেয়া দেয়া ভঞ্জয়ে আনন্দ পাইয়া, ইয়া কক্ষতালে দেয়া দেয়া ভঞ্জয়ে আনন্দ হইয়া, সুখে ভাসে তারা সুখে, মন সুখে বসে তারা ভোজে, আনন্দে ভাসে মহা সুখে, মন সুখে ভজন করে নাচে। কক্ষতালি ছেলেরা কি করে, বাচ্চারা অনেকজন এক জায়গা হলে দেখবেন আনন্দ হলে কি করে, এই বগল বাজাতে থাকে না, কক্ষতালি দিয়া দিয়া ভুঞ্জয়ে আনন্দ হইয়া আনন্দে খাচ্ছে আর নাচানাচি করছে। বড় ভালো লেগেছে, আরে বড় ভালো লেগেছে, বড় ভালো লেগেছে, বড় ভালো লেগেছে, ওরে ভাই প্রাণের কানাই বড় ভালো লেগেছে, ওরে ভাই কানাই বলে বড় ভালো লেগেছে, ওরে ভাই প্রাণের কানাই বড় ভালো লেগেছে, প্রাণের কানাই বড় ভালো লেগেছে, কানাই বড় ভালো লেগেছে। এইবার করছে কি ভালো লেগেছে বলে, ওগো খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো, আর খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো মুখে, খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো, আমার খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো মুখে, খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো, আর খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো মুখে, প্রশংসী প্রশংসী ভালো বলি, বলি গো, প্রশংসে প্রশংসে ভালো বলে ও বলে রে, প্রশংসী প্রশংসী ভালো বলি, ও বলি রে, খাইতে খাইতে সুখে এত আনন্দ হচ্ছে। যারা রে বনের এঁটো ফল তো কানাইকে খাওয়াতো, খাওয়াতো না, কে খাওয়াতো, হ্যাঁ ও জানেন বনের এঁটো ফল কানাইকে কে খাওয়াতো, শ্রীরাম। সুদামা এঁটো দিত না, শ্রীরাম দিত। বনের ফল পেড়ে ভাই কানাই তারা কেন দিত শ্রীরাম জানেন না, কোন বিষ ফল খেলে আমরা প্রাণে মারা যাই তাও ভালো, কানাই বাঁচাতে পারে। আর কানাই যদি মরে যায় আমরা তো বাঁচাতে পারবো না, বাঁচা মরার মন্ত্র তো আমরা জানি না, জানে তো কানাই। কানাই যদি মরে যায় তাহলে আমাদের কি হবে? তাই তারা কি করতো না, বনের ফল পেড়ে, নানা জাতি ফল তো বনে বনে ঘুরতো, দ্বাদশ বন, তাই ফল পেড়ে আগে মুখে দিত। সুমিষ্ট সুমিষ্ট ফল দেখে আগে নিজেরা খেয়ে দেখতো, যদি ভালো লাগতো, অতি সুমিষ্ট লাগতো, করতো কি বসনের অঞ্চলে বেঁধে রাখতো ওই আধো খাওয়া ফল, এমনি করে বেঁধে রেখে। পোকা অনেক ফলে তো পোকা ধরে, মিষ্টি ফল হলে বেশি পোকা লাগে, তো ওই পোকা ফলটা কানাইকে দিত না, ভালো ফল খেয়ে দেখে রেখে দিত, খাওয়া ফলটা কানাইকে দিত। কানাইকে ওই গাছের পাড়া টাটকা ফল দিত না, ওই খাওয়া ফল নিয়ে গিয়ে শ্রীরাম বসনের অঞ্চলে যত্ন করে বেঁধে নিয়ে বলতো, বলে খারে ও ভাই প্রাণের কানাই, খারে ও ভাই প্রাণের কানাই, বড় মিঠা লেগেছে ভাই, খারে ও ভাই প্রাণের
কানায় প্রাণে কানায়। কানাই তুই খার আমাদের দে, বড় মিষ্টি লেগেছে, বড় মিঠা খাওয়া। সবরই দিয়েছিলেন এটো ফল রামচন্দ্রকে, আপনারা জানেন। সবরই দিয়েছিল বনফল, রামচন্দ্রের জন্য বহুদিন তপস্যা করেছিলেন রামচন্দ্রকে পাওয়ার জন্য। চণ্ডালিনী সবরী, গোপ চণ্ডালের কেউ বলেন মেয়ে, কেউ বলে স্ত্রী। শেষে রামচন্দ্র গেল, ওই খাওয়া ফল দিল, রাম লক্ষ্মণকে দিল, লক্ষ্মণ ফেলে দিল। বলল লক্ষ্মণ তুই এ কাজ তো ভালো করিসনি ভাই, এটা ভালো কাজ হয়নি। তো এই ফল হতে হলো বিশল্যকরণী, যেটা লক্ষ্মণের শক্তিশালের সময় কাজে লেগেছিল। আজ এমনি করে এইখানে ওগো অন্ন ভোজন লীলা এইখানে রহিল, অন্ন ভোজন লীলা এইখানে রহিল। ধর্মদাস ওই আনন্দে ভাসিল, আনন্দদাস বলে আনন্দে ভাসিল। উদ্ধবদাস আজি আনন্দে ভাসিল, আনন্দদাস ভাবে আনন্দ ভাসিল। বলে আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না। বলে অন্ন ভোজন লীলা আনন্দ ধরে না। অন্ন ভোজন লীলা গোপাল গোবিন্দে, আরে রাখাল গোবিন্দ অন্ন ভোজন লীলা আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না। আমার গোপাল গোবিন্দের অন্ন ভোজন লীলা আনন্দ ধরছে না। জরাধে ও মন ময়না রে, ও তোর দিন বয়ে যায়, কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও তোর ভুলের মাসুল দিতে হবে, এ দেহ হলে দুর্বল, দিন বয়ে যায়। ওগো এইখানে রহিল এবে লীলার মাধুরী, আরে এইখানে রয়েছিল এবারে লীলার মাধুরী। আনন্দে বাদন ভরে বলুন হরি হরি। আরে প্রেমানন্দে বাদল ভরে বল হরি হরি, হরি বল, 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 হরি বল। জয় রাধে। মায়েদের বলি, বাবাদের বলি, রামকৃষ্ণরা বনমাঝে আমার গোপাল গোবিন্দ এরা প্রসাদ পেল, আমরাও সবাই আজকে